বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো বন্ধুরা, ছাগলের খাদ্য ব্যবস্থাপনা কিরকম হওয়া দরকার বা কিভাবে ছাগলকে খাওয়ানো যেতে পারে সেই সম্বন্ধে আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটা দুটো পার্ট হয়ে যেতে পারে। তো ছাগলের বিভিন্ন রকম খাদ্য। ছাগলের প্রথমত গাছের পাতা দিয়ে ছাগলকে পালন করা যায়, বাবলা, নিম, আম, কাঁঠাল, সুবাবুল, অশোক, অশ্বত্থ, বট, তুত, মালবেরি ইত্যাদি দিয়ে, এবং ঝোপঝাড় যেখানে গুল্ম জাতীয় বিভিন্ন রকম মানে গাছপালা আছে ওখানে সেই সব পাতা খাইয়েও ছাগল পালন করা যায়। হ্যাঁ, বিভিন্ন রকম যে গুল্ম জাতীয় মানে ওই বাবলা টাবলা গাছগুলো, কাঁটা জাতীয় গাছ, ওগুলা বেশি জঙ্গলমহল এরিয়াতে হয়ে থাকে এবং বিভিন্ন মরুভূমি অঞ্চলে হয়ে থাকে। ওইসব পাতা খাইয়েও ছাগল পালন করা যায়। এবং তৃতীয় হচ্ছে বিভিন্ন সবজির না খাওয়া অংশ, যেরকম কফি পাতা, বিভিন্ন রকম মূলা, বিট, গাজর, বিভিন্ন না খাওয়া অংশ, ওগুলাও খাইয়ে ছাগলকে পালন করা যায়। এবং বিভিন্ন রকম শুঁটি জাতীয়, শুঁটি এবং গুল্ম জাতীয় রসালো ফল, যেরকম বাবলা, মটরশুঁটি, ছোলা, কড়াই, খেসারি, এরকম যে বিভিন্ন রকম যে গাছপালাগুলো পাওয়া যায়, এবং অনেক বাদামের যে শুকনো গাছগুলা, ওগুলাও খাইয়ে ছাগল পালন করা যায়। এবং সাধারণ কিছু ঘাস, যেগুলো আমাদের পাঁচমিশালি ঘাস বলা হয়, আমাদের মাঠে বা আলে বা বিভিন্ন রকম অপতিত জমিনে যেসব ঘাস হয়ে থাকে, ওইগুলাও খাইয়ে ছাগল পালন করা যায়, যেরকম দূর্বা, অঞ্জন, বিভিন্ন রকম যে ঘাসগুলা, ওগুলাও খাইয়ে পালন করা যায়। আরো কিছু এখন আধুনিক পদ্ধতি, আধুনিক যুগ, বিভিন্ন রকম ঘাস চাষ করে নেপিয়ার, আপনার হাইব্রিড নেপিয়ার, প্যারা, হোয়াইট জার্মান, জারা, বিভিন্ন রকম যে আধুনিক ঘাস আছে, এসব খাইয়ে ছাগল পালন করা যায়। এবং আর একটা পদ্ধতি আছে যেটা আমাদের রাজস্থানের সাইডে বা মধ্যপ্রদেশ সাইডে বেশি চলে। ঘাস বা কোনো পাতাকে শুকনো করে ওকে সংরক্ষণ করা হয়, তাকে হে বলে। তো ওই পদ্ধতিতেও ছাগল পালন করা যায়। এবং কাঁচা আহ ঘাস, মানে কাঁচা ঘাসকে, যেমন যারা, ভুট্টা, এইসব ঘাসকে আহ, সংরক্ষণ করে, মানে কাঁচা অবস্থায় কেটে ওদেরকে বিভিন্ন রকম পদ্ধতিতে সিস্টেম অনুযায়ী ওদেরকে রাখলে ওটা সাইলেজ হয়ে যায়। ওই সাইলেজ খাইয়েও ছাগল পালন করা যায়। তবে আজকে আমি যে বিষয়ের উপরে আহ, কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা ছাগলের দানাদার খাবার। তো বাচ্চা ছাগলের দানাদার খাবার কিভাবে আপনারা তৈরি করবেন এবং কিভাবে আপনারা খাওয়াবেন। কারণ বাচ্চা ছাগলের দানাদার খাবার এবং বাড়ন্ত ছাগলের দানাদার খাবার এবং বড় ছাগলের জন্য, মানে সাধারণত মানে যারা একদম বড় প্রাপ্তবয়স্ক একদম, তাদের জন্য দানাদার খাবার, তিনটা দানাদার খাবার, তিনটা পুরো আলাদা রকম বা অন্যরকম সিস্টেমে তৈরি হয়। তবে একরকম জিনিস দেওয়া হয়, সবকিছু একরকম, কিন্তু ওদের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যায়। তবে আমি 1 কুইন্টাল মানে খাবারের উপরে শতকরা কোন কোন জিনিসগুলো আপনারা দিয়ে খাবারটা তৈরি করবেন, তার উপরে আমি আজকে কথা বলবো। তো ব্যাপার হয়েছে, ছাগলকে যে আপনারা দানাদার খাবার খাওয়াবেন, তো সবকিছু কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নয়। কোনো জায়গায় ভুট্টা হয়তো পাওয়া যায়, কোনো জায়গায় গম পাওয়া যায় না, কোনো জায়গায় গম পাওয়া যায় তো কোনো জায়গায় দানা পাওয়া যায় না, কোথায় গমের ভুসি পাওয়া যায় না। সব জায়গায় কিন্তু সবকিছু অ্যাভেলেবেল না। এবং অনেক অনেক খাবার হয়তো অনেক নেটে বা অনেক বইতে আছে, বা অনেক মানে খামারির মুখ থেকে শুনেছি, সেসব খাবার হয়তো সব জায়গায় সচরাচর মানে মিলে না, সেসব দানা বা দানা শস্যগুলা পাওয়া যায়নি। তো সাধারণত ভাবে যেগুলা পাওয়া যায় হাতের কাছে, সেইগুলা দিয়ে আমি মোটামুটি আমার ছাগলের দানাদার খাবারটা তৈরি করি। তো আমি সব ছাগলকে দিই না, এবং এত আমাদের সবার সামর্থ্যটাও হয়ে ওঠে না ছাগলকে মানে সবসময় দানাদার খাবার খাওয়ানোর বা দানাদার খাবার দেওয়ার। তো আমার পাঁঠাটাকে এবং কিছু কিছু ছাগলগুলাকে দরকারে প্রয়োজনে আমি দানাদার খাবার খাওয়াই। তো সময় অনুযায়ী আবার বন্ধও করে দেই, কারণ দানাদার খাবারের দাম অনেক, খুব বেশি। তো আজকে আমি বাচ্চা ছাগলের দানাদার খাদ্য কত পার্সেন্টেজ কি কি দিতে হয়, শতকরা একটা হিসাব আমি দেব। তো বাচ্চা ছাগলের দানাদার খাবারকে ইংরেজিতে কিড স্টার্টার বলে। তো আপনারা এই যে ভুট্টা ভাগা দেখছেন, এই ভুট্টা ভাগা আপনারা 1 কুইন্টাল, মানে শতকরা হিসাবে বলছি, ভুট্টা ভাগা আপনারা 22 কিলো দেবেন। ভুট্টা ভাগাটা আপনারা 22 কিলো দেবেন। ছোলা ভাগা আপনারা 20 কিলো দেবেন। এবং বাদাম খোল আপনারা 35 কিলো দেবেন। গমের ভুসি আপনারা 20 কিলো দেবেন।
খনিজ পদার্থের মিশ্রণ মানে এই মিনারেল মিক্সচার আপনারা 2.5 কিলো দিবেন, এবং খাদ্য লবণ যেটা আছে এটা 500 গ্রাম দেবেন। তো এইটা হচ্ছে একদম স্বল্প মূল্যের এবং কম খরচের, যেটা আপনারা যেসব জিনিসগুলো আপনারা পাবেন দোকান বাজারে এবং হাটে কাছাকাছি, তো ওইসব দিয়ে এই রকম দানাদার খাবার একটা তৈরি করবেন। তো এটা খাওয়ালে ছাগলের গ্রোথও হয় এবং ছাগল ভালো থাকে। এবং আপনারা সবকিছু পাবেন না, অনেক ডালের ভাগা অমুক তমুক হ্যান ত্যান আছে, তো সবগুলো আমাদের এরিয়ায় অ্যাভেলেবেল নয়। তো যেই পার্সেন্টেজ গুলো বললাম এই পার্সেন্টেজ গুলো দিয়ে আপনারা দানাদার খাবার তৈরি করতে পারেন এবং আপনার ছাগলকে খাওয়াতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো অবশ্যই আপনারা দানাদার খাবার যখন খাওয়াবেন তখন কিন্তু আপনারা ছাগলকে খুব বেশি পরিমাণে দানাদার খাবার খাওয়াবেন না, কারণ বেশি পরিমাণ দানাদার খাবার খেলে ছাগলের অসুবিধা হতে পারে, পেট ফেপে যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে। তখন মানে আর এক দিক দিয়ে আপনি সমাধান করতে গিয়ে আবার সমস্যার সম্মুখীন হবেন। তো অবশ্যই আপনারা এই যে ফর্মুলা বললাম এটা লিখে রাখতেও পারেন। তো এই হিসাবে আপনারা যদি আপনারা কেউ 10 কিলো দানাদার খাবার বানাবেন, তো এই হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন। যেরকম পার্সেন্টেজ বললাম শতকরা পার্সেন্টেজ, সেই রকম আপনারা দানাদার খাবার বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই সবুজ ঘাস আপনাদের দিতে হবে এবং সবুজ ঘাস আপনাদের খাওয়াতে হবে, তার সঙ্গে সঙ্গে এই দানাদার খাবারও দিতে পারেন। তো অবশ্য সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ, এবং চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। নমস্কার।